জানাচ্ছি। আজ আমি রান্না করব তোমাদের জন্য কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি ভর্তা বানাতে কি কি লাগবে আমি একটু জেনে নেই। কাঁঠালের বিচি, এখানে আমি ৭-৮টার মতো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। তারপরে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি ২ টা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে ৩-৪ কোয়া রসুন নিয়েছি কুচি করে কেটে। তারপরে ভর্তা যেহেতু বানাবো শুকনো মরিচটা অবশ্যই লাগবে। লবণ আর সামান্য তেল লাগবে। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে আমি ৭ থেকে ৮ মিনিট সিদ্ধ করে তারপরে নিয়েছি এখানে। এই যে কাঁঠালের বিচিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিব। তারপরে সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিব। হয়ে গিয়েছে আমাদের ভাজা। এখন কাঁঠালের বিচিগুলোকে উঠিয়ে ফেলবো। ওই তেলেই নতুন করে আর তেল দিব না। বাকি ওই তেলেই আমি বাকি রান্নাগুলো শেষ করব। প্রথমে শুকনা মরিচ দিলাম। ৬টার মতো শুকনা মরিচ দিলাম। যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ দিবে। আমি ৬টা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচগুলোকে ভালো করে ভেজে তারপরে দিলাম রসুন কুচি। তারপরে দিব পেঁয়াজ। এখন ভালো করে বাদামি করে ভেজে নিব। বাদামি রং না হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে দিব। বাদামি রঙে আসলে আমি যে ভেজে রেখেছিলাম এর আগে কাঁঠালি বিচিগুলো সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সাথে ভালো করে একটু ১ মিনিট মতো ভেজে নিব। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আসলে আমাদের দেশের মা বোনেরা বেশিরভাগ সময় চোখের আন্দাজে রান্না করে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমাদের ভাজাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে পাটায় পিষে নিব। ব্লেন্ডারে করলেও হয় কিন্তু আমি পাটায় পিষবো যাতে ভর্তাটা মজা হয়। এখন পাটায় আমি ভালো করে বেটে নিব। ভালো করে বাটতে হবে যেন মসলার সাথে কাঁঠালের বিচিগুলো ভালো করে মিশে যায়। যা আমাদের হয়ে গিয়েছে অনেকটা। আরেকবার বাটা দিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার বাটা। এখন আমি তুলে ফেলবো। এটাকে আমি ২ টা পদ্ধতিতে করব। একটা হচ্ছে এভাবে রেখে দিব আর একটা হচ্ছে একটু ভিন্ন রকম করার চেষ্টা করব। ২ টাই খেতে খুবই মজা। তোমরা ট্রাই করবে। কিছুটা আমি কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখাবো আর বাকিটা এভাবে রেখে দিব। বাকিটা আমি এভাবে রেখে দিলাম। এখন পেঁয়াজ কুচি
আর সামান্য একটু সরিষার তেল দিয়ে বাকিটা মাখাবো। দুটি খেতেই ভিন্ন রকম আলাদা স্বাদ। দুটিই খুব মজা।